একই কাণ্ড। একেবারে ভোট ঘোষণার আগে ভোটার তালিকায় এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ হলো না, তার আগেই প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে আসছে। 1 মার্চ 10ই মার্চ এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এ রাজ্যে এই প্রথম এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগেই। আর এবার তো তালিকা প্রকাশই হয়নি, চূড়ান্ত তালিকাই হয়নি। 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা যতটুকু হয়েছে তা প্রকাশ করতে চেয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেটা সাপ্লিমেন্টারি হবে, চূড়ান্ত ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি নয়। তাহলে চূড়ান্ত ভোটার তালিকা কবে, সেই নিয়ে এখন যথেষ্ট টানাপোড়েন আছে। কিন্তু তার মধ্যে একটু জানাই যে বিধানসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যাচ্ছে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে সেই সাপ্লিমেন্টারি তালিকার ভিত্তিতে পরের দিনই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চলে আসছে। 500 কোম্পানি মানে প্রায় 50,000 আধা সেনা। 50,000-এর কম নয়, বাড়তে পারে, কারণ 100 কোম্পানি প্রতি 100 জন জওয়ান থাকেন। এটা 250 জন পর্যন্ত আছে। এই 250 বা 100-র মধ্যে যতজন জওয়ান সেটা ধরে বলছি যে 50,000 সেনা জওয়ান মোতায়েন হচ্ছে। এই 50,000 সেনা জওয়ান মোটামুটিভাবে একটু তথ্য দিই যে আগামী 1 মার্চ প্রথমে 240 কোম্পানি, তারপরে 10ই মার্চ আবার 240 কোম্পানি। পুলিশের ডিজিকে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে চিঠি যে পাঠানো হয়েছে সেই চিঠিতে দেখা যাচ্ছে যে 1 মার্চের মধ্যে 110 কোম্পানি সিআরপিএফ, 55 কোম্পানি বিএসএফ, 27 কোম্পানি আইটিবিপি, 25 কোম্পানি এসএসবি এবং 21 কোম্পানি সিআইএসএফ, অর্থাৎ মোট 240 কোম্পানি পাঠানো হচ্ছে এখানে এই কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফায় 10ই মার্চের মধ্যে কত, সেখানেও 120 কোম্পানি সিআরপিএফ, 65 কোম্পানি বিএসএফ, 20 কোম্পানি আইটিবিপি এবং 19 কোম্পানি এসএসবি এবং 16 কোম্পানি। অর্থাৎ এই যে কেন্দ্রীয় বাহিনী, এই কেন্দ্রীয় বাহিনী কি হবে বলা হচ্ছে যে ভোটারদের কনফিডেন্স বাড়ানো, যে সমস্ত জায়গায় মারামারি হয়েছে সেই সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য, এবং বলা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সাপ্লিমেন্টারি তালিকা বেরোনোর পরেও অশান্তির আশঙ্কা রয়েছে, সেই অশান্তির আশঙ্কাতে বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে এই বাহিনী। এটা তো গেল আইন শৃঙ্খলা। কিন্তু তৃণমূল এর আগে বারবার বলেছে কেন্দ্রীয় বাহিনী আনুক, ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনী আনুক, ভেনেজুয়েলার বাহিনী আনুক, ইউক্রেন রাশিয়ার বাহিনী আনুক, তাতে কিচ্ছু যায় আসে না, মানুষ ভোট দেবে। আর বিজেপি কিন্তু এখন বলছে, বিজেপি এর আগেও বলেছে যে আসলে এই 500 কোম্পানি, 1000 কোম্পানি দিয়ে নয়, আধা সেনাদের ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে কিনা। আসলে এই নিয়ে বিতর্ক তো থাকবেই, কারণ যে 500 কোম্পানি 50,000 হোক, 1 লাখ হোক, 5 লাখ হোক, যে জওয়ানরা আসছেন সেই জওয়ানরা তো পশ্চিমবঙ্গের মাটি চেনেন না, সেই জওয়ানরা তো গ্রামগঞ্জ চেনেন না, সেই জওয়ানদের সঙ্গে তো ভাষার প্রচুর পার্থক্য রয়েছে। এমনিতেই বাংলা ভাষারই অনেক রকমের ডায়ালেক্ট রয়েছে, উচ্চারণ রয়েছে। সেইখান থেকে তাদেরকে পরিচালনা কারা করেন? তাদেরকে পরিচালনা করেন এ রাজ্যের পুলিশ। বারবার অভিযোগ উঠেছে যে আসলে পুলিশ বিপথে চালিত করে। অনেক সময় বিরোধীরা বলেছে বটগাছের নিচে বসিয়ে রাখে, ঘুমিয়ে পড়েন আধা সেনারা, বাকি কাজটা পুলিশই করে দেয়। কিন্তু নির্বাচন কমিশন বাহিনী পাঠালে হবে না, বাহিনী সক্রিয় থাকে। এখানে তো পুলিশ বাহিনীকে অন্য রাস্তায় নিয়ে যায়, যেখানে ঝামেলা হয় তার উল্টো দিকে নিয়ে চলে যায়। এতে তো কোনো লাভ হবে না। বাহিনীর সংখ্যা, বাহিনীর উপস্থিতি নয়, বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এইখানেও প্রশ্ন যে হ্যাঁ, আইন শৃঙ্খলার সমস্যা হলে সেটা হয়তো সমাধান করে দেওয়া যাবে এই জওয়ানদের মাধ্যমে, কিন্তু বুথ দখল যেটা বারবার অভিযোগ ওঠে, ভোট করিয়ে নেওয়া শাসক দলের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে, সেইটা কি আদৌ কেন্দ্রীয় বাহিনী করতে পারবে? এইটাই হচ্ছে এখন আবারও লাখ টাকার প্রশ্ন। আর এরই মধ্যে আরও একটা প্রশ্ন, চূড়ান্ত ভোটার তালিকা। এই চূড়ান্ত ভোটার তালিকা কোনোভাবেই সম্ভব নয় 28শে ফেব্রুয়ারি, কারণ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি খতিয়ে দেখবেন জুডিশিয়াল অফিসাররা।
এখনো পর্যন্ত যা খবর 7 জন অবসরপ্রাপ্ত বিচারপতি একটা কমিটি করা হবে, সেই কমিটি জুডিশিয়াল অফিসার তারা এই তথ্য বিভ্রাটের নথি খতিয়ে দেখবেন এবং এই অফিসারদের বাছাই করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এবং এ নিয়ে আজকে বৈঠক চলছে, এই বৈঠকের পরে ঠিক হয়ে যাবে। কিন্তু 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা কার্যত অসম্ভব, অর্থাৎ ভোটার তালিকা দেরিতে, ভোটও দেরিতে। শুক্রবার পর্যন্ত নানা জেলায়, কেন বলা হচ্ছে শুক্রবার পর্যন্ত নানা জেলায় নথি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করা যায়নি? বুথ মানে বহু ভোটার শুনানির সময়ে যে নথি জমা দিয়েছেন তা কমিশনের তালিকা অনুযায়ী নয়। এই অসঙ্গতি চিহ্নিত করে নথি ফেরত পাঠানো হচ্ছে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে। এটা মাইক্রো অবজারভারদের সুপার যাচাই প্রক্রিয়া। তাহলে এই যে এতগুলো কাজ এখন করবেন জুডিশিয়াল অফিসাররা, অবসরপ্রাপ্ত বিচারপতিরা, সেই 7 জন অবসরপ্রাপ্ত বিচারপতি তারা ঠিক করবেন কোথায় কোথায় যাবেন, কোথায় কোথায় বসবেন, এবং তাদেরকে সাহায্য করবেন মাইক্রো অবজারভাররা। সুতরাং চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হতে 28 তারিখ যে হবে না, এটা কার্যত অসম্ভব। আরও তার মানে ভোট পিছোচ্ছে। ভোট ঘোষণা আমরা অন্তত ভেবেছিলাম যে 9-10 মার্চের মধ্যে হবে, সেটাও হয়তো নাও হতে পারে। সুতরাং ভোট পিছোচ্ছে। কিন্তু এই এসআইআরের কাজ যদি শেষ না হয়, তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গতকালও বেশ হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে জানেন তো যে যদি এসআইআর ঠিক মতো না হয় তাহলে কি হবে। অর্থাৎ বিরোধী দলনেতা বারবার যেটা বলছেন, খুব সহজেই আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন হবে, রাষ্ট্রপতি শাসনে ভোট হবে। রাষ্ট্রপতি শাসনে ভোট হলে কি বিজেপির লাভ না তৃণমূলের লাভ, এই নিয়ে চর্চা হবে। সুতরাং এখনো ভোটটা কবে হবে তার ঠিক নেই। কিন্তু অনেক আগে এরকম নজির নেই, অনেক আগে এতজন 50,000 আধা সেনা রাজ্যে পাঠানো। হ্যাঁ, এসেছে 24-এ ভোট ঘোষণার আগে এসেছে, লোকসভা ভোট ঘোষণার আগে, 21-এর বিধানসভা নির্বাচনেও ভোট ঘোষণার আগেই এসেছে, 2016তেও ভোট ঘোষণার আগেই এসেছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু 50,000 সেনা, আধা সেনা জওয়ান আসা, এটা এ রাজ্যে নজিরবিহীন। যেমন নজিরবিহীন এ রাজ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা জুডিশিয়াল অফিসারদের দিয়ে, অর্থাৎ বিচার করবেন, বিচারের দায়িত্ব, বিচারে এবার বিচার বিভাগ, এসআইআর এর বিচার এবার বিচার বিভাগের। দেখা যাক কেন্দ্রীয় বাহিনী এনে আর কিভাবে সামলানো যায় রাজ্যের পরিস্থিতি।